আসসালামু আলাইকুম। নতুন বছরের প্রথম দিন নাকি ভালো, ভালো খেতে হয় আর ভালো, ভালো পড়তে হয়। তাহলে নাকি সারা বছরই ভালো খাওয়া যায় আর ভালো পড়া যায়। মুরব্বিরা তাই বলে থাকে। আর যেই কথা সেই কাজ। ভালো যেহেতু খাবো আর পড়বো তাই একলা কেন খাবো? তাই সবাইকে নিয়েই ভালো খাই। তাই সবাই মিলে পিকনিকের আয়োজন করলাম। এই তো সবাই মিলে মুরগি কাটাকাটি হচ্ছে। তারপরে একজন মশলা বাটছে আর অন্যজন বাজারগুলো এক এক করে বের করে দেখছে কি কি আনা হয়েছে। আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। এখানে প্রায় 3 কেজি পরিমাণ চাল আর মুরগি নেওয়া হয়েছে। মুরগি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন বাটাবুটি শেষ হলে রান্না বসিয়ে দেব। এই তো এদিক দিয়ে আমি চুলায় তেল দিয়ে তারপর এর মাঝে পেঁয়াজ দিয়ে গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলাগুলো যখন এর ফাঁকে বাটা হয়ে যাবে তখন এই মশলাগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। এই তো এইখানে আমরা রান্না বান্না করছি আর গল্প করছি আর অন্যদিকে বাচ্চারা খেলাধুলা করছে। অনেক মজা হচ্ছে। প্রতি বছর সবাই মিলে এইভাবে আনন্দ করা হয় যেখানেই থাকি না কেন। এখন বাসায় আছি, অন্য সময় যদি বাড়িতে বা শ্বশুর বাড়ি অথবা বাপের বাড়ি থাকা হয় তখনও সবাই মিলে একইভাবে আয়োজন করা হয়। এই তো এরপর মশলাগুলোর মাঝে বিরিয়ানির প্যাকেট খুলে দিলাম। বিরিয়ানির প্যাকেটগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটুখানি নাড়াচাড়া দেওয়ার পর এর মাঝে দিয়ে দিব গুঁড়া দুধটা আমি গরম পানির মাঝে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ সময় মশলাটা ভালো করে কষানো হবে। মশলাটা যতটা ভালো কষানো হয় বিরিয়ানির স্বাদটা ততটাই ভালো হয়। এই তো দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পর মশলার কালারটাই পরিবর্তন হয়ে যায়। আর এই দুধটা দিলে বিরিয়ানিও সুন্দর সাদা হয়। এরপর মশলা কষানো হয়ে গেলে এর মাঝে যে মাংসগুলো কেটে রাখা হয়েছে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এর মাঝে আগে থেকে ধুয়ে রাখা চাল ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন এই চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ সময় ভেজে নেব। চাল আর মাংস মিলে যখন অনেকটা ভারী হয়ে যায় এটা নাড়তে অনেক কষ্ট হয়, তবুও চেষ্টা করছি ভালো করে নাড়ার জন্য। অনেকক্ষণ সময় ধরে নাড়াচাড়া দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভালো করে ভাজলে বিরিয়ানিটাও ঝরঝরে হয়। চালটা ভাজার পর এরপর এর মাঝে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এর মাঝে দিয়ে দেব এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার এর মাঝে দিয়ে দেব ঘি, কেওড়া জল আর গোলাপ জল। এই তো রান্না রেডি। এখন খাওয়ার পালা। সবাই মিলে একসাথে বসে মজা করে খাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।